সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। কোর্স ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মাসুর আপনাদেরকে আজকের এই টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। তো এই পর্বে আমরা ফাইবারে কীভাবে জয়েন করতে হবে এই ব্যাপারগুলো দেখব। তো ফাইবারে জয়েন করার জন্য আপনারা অলরেডি জানেন যে প্রথমে একটি মেইল লাগবে। তো দেন হচ্ছে এখানে আপনারা fiverr.com এই ওয়েবসাইটটিতে ভিজিট করবেন। দেন হচ্ছে জয়েন এখানে ক্লিক করতে হবে। তো জয়েন আমি ক্লিক করতেছি। জয়েনে ক্লিক করার পর এখানে দুইটি অপশন দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ গুগল। তো ফেসবুক গুগলের মাধ্যমে আপনি এখানে সাইন আপ করতে পারবেন, বাট আমি রিকমেন্ড করবো না যে এই দুটি অপশন ইউজ করার জন্য। কারণ হচ্ছে বাংলাদেশে অনেক সময় ফেসবুক বন্ধ করে দেওয়া হয় কিন্তু সাময়িক সময়ের জন্য। তো ওই সময় কিন্তু পরবর্তীতে আপনি ফাইবারে লগ ইন করতে পারবেন না। তো এই প্রথম দুটি অপশন আমি রিকমেন্ড করবো না ব্যবহার করার জন্য। ওকে, তারপরে জিমেলে অ্যাকাউন্ট করেন বা অন্য যে কোনো কোথাও আপনি ইমেল অ্যাকাউন্ট করেন, দেন ওই ইমেল ইউজ করে আপনি কন্টিনিউ করেন। ওকে, তো আমি জিমেলটা রিকমেন্ড করি কেন, জিমেলটা হচ্ছে ট্রাস্টেড। এছাড়াও যদি আপনারা অন্য কোনো কোথাও ইমেল যদি থেকে থাকে, লাইক হচ্ছে yahoo.com বা hotmail.com, এগুলোতে যদি কখনো অ্যাকাউন্ট থেকে থাকে ওগুলো আপনি ইউজ করতে পারেন, বাট আমি জিমেল রিকমেন্ড করতেছি আপনাদেরকে। ওকে, তো আমি এখানে একটি মেইল ইউজ করতেছি, যেটা টেম্পোরারি একটা মেইল আমি তৈরি করে দিচ্ছি এখানে, mail01@gmail.com। ওকে, দেন হচ্ছে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখেন যে চুজ এ ইউজার নেম, একটি ইউজার নেম চুজ করার জন্য এবং পাসওয়ার্ড চুজ করার জন্য। আর এখানে যে ইউজার নেমটা, এই ইউজার নেম কিন্তু পরবর্তীতে আপনি কখনোই চেঞ্জ করতে পারবেন না। ওকে, আর এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনাকে অলওয়েজ লগ ইন করতে হবে। এই যেখানে সাইন ইন বাটন রয়েছে, সাইন ইনে ক্লিক করলে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দেন আপনাকে লগ ইন করতে হবে। তো এখানে ইউজার নেম দেওয়ার ক্ষেত্রে অনেকে অনেক ধরনের ইউজার নেম দিয়ে থাকে। ফর এক্সাম্পল, আমি যদি আপনাদেরকে একটু ধারণা দিই, যেমন আমি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি, অন্য যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে অনেকে এই ধরনের যে ওয়ার্ডপ্রেস এক্সপার্ট বা অনেকে আবার এইভাবে দেয় ওয়েব ডিজাইনার বা ওয়ার্ডপ্রেস ডেভেলপার, নিনজা ডেভেলপার, এই ধরনের ইউজার নেম ইউজ করে থাকে। বাট আমি এই ধরনের ইউজার নেম রিকমেন্ড করি না, ঠিক আছে? কারণ হচ্ছে যেমন আমার ইউজার নেমের কথা যদি চিন্তা করেন, আমার ইউজার নেম হচ্ছে মশিউর_মুন্না। মশিউর হচ্ছে আমার ফার্স্ট নেম, আর হচ্ছে নিক নেম হচ্ছে মুন্না। তো যখনই কোনো বায়ার আমার সাথে কন্ট্যাক্ট করে তখন সে কিন্তু জানে যে আমার ফার্স্ট নেম হচ্ছে মশিউর, তো হ্যালো মশিউর বা হাই মশিউর দিয়ে কিন্তু স্টার্ট করে। ওকে, তো আমি রিকমেন্ড করবো আপনারা এখানে আপনাদের যে রিয়াল নাম সেটাই আপনি দেন। যেমন আমি যখন ট্রাই করেছিলাম, আমি যদি মশিউর, শুধুমাত্র এটা পাওয়া যাবে না, এটাই যে এরকম দেখাচ্ছে যে লুক লাইক দ্য ইউজার নেম ইজ অলরেডি টেকেন। তো এটা আমি পাই নাই, এই জন্য যেটা করেছিলাম যে মশিউর_, দেন হচ্ছে মুন্না আমার লাস্ট নেম, নিক নেম ইউজ করেছিলাম। ওকে, তো আপনারা যদি আপনাদের ডিরেক্ট নামে পেয়ে যান সেক্ষেত্রে আপনি ওই নামে ইউজার নেম নেন, অথবা এর সাথে কোনো কিছু অ্যাড করেন। ফর এক্সাম্পল, আমি এখানে জাহিদুর_, এভাবে, যেমন আপনি ডিজাইনার, ডেভেলপার এগুলো ইউজ করতে পারেন, বাট এগুলো না ইউজ করাটাই বেটার। কারণ হচ্ছে মনে করেন যে আপনি এখানে জাহিদুর ডিজাইনার অ্যাড করলেন, আপনার নামের সাথে ডিজাইনার বা ডেভেলপার অ্যাড করলেন। এখন এমনও তো হতে পারে যে ফাইবারে আপনি 2 বছর 3 বছর কাজ করলেন, আর ডেভেলপমেন্ট কাজের পাশাপাশি আপনি অন্য কোনো সার্ভিস, লাইক হচ্ছে এসইও হতে পারে বা ডিজিটাল মার্কেটিংয়ের কোনো ক্যাটাগরি হতে পারে, বা গ্রাফিক্স ডিজাইনের কোনো ক্যাটাগরি হতে পারে, অন্য যে কোনো কিছু আপনি প্রোভাইড করতে পারেন বা ওই ধরনের সার্ভিস আপনি প্রোভাইড করতে পারেন, ঠিক না? তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ফার্স্ট টাইম দেওয়াটাই বেটার এখানে, ঠিক আছে? আর এই ইউজার নেমে কোনো ইফেক্ট পড়বে না। অনেকে মনে হয় ইউজার নেমে যদি আমি ওয়ার্ডপ্রেস বা ডিজাইনার, ডেভেলপার এই ধরনের কথা রাখি, তাহলে বায়াররা মনে হয় সার্চ করলে খুঁজে পাবে আমাকে বেশি বেশি, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের যে ব্যাপারগুলো, অনেকে এই ধরনের মিসকনসেপ্ট অনেক মানুষ বলে থাকে, বাট এগুলো আসলে কোনো কিছুই না। ওকে, আপনি যে কোনো নামে ইউজার নেম ক্রিয়েট করতে পারেন, কোনো প্রবলেম নেই। ওকে, অনেকে কোম্পানির নামে খোলে, যেমন আপনি মনে করেন যে আপনার একটি স্টার্ট আপ রয়েছে, কোম্পানি আপনি শুরু করতে যাচ্ছেন, ওই কোম্পানির নামে অনেকে প্রোফাইল করে কাজ করে, বাট ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে? তো আমি সিম্পলি এখানে জাহিদুর_, রহমান ফর এক্সাম্পল এটাই দিচ্ছি, ঠিক আছে? এই নাম দেখে আমি খালি আছে কি না, এই নামটা অলরেডি খালি, মানে অলরেডি কেউ নিয়েছে, অলরেডি টেকেন, তো এটা আমি ইউজ করতে পারতেছি না। সেক্ষেত্রে আমি ইউজ করতে পারি জাহিদুর_WP, ঠিক আছে? এটাই আমি দিয়ে দিলাম। ওকে, বাট আপনারা, আমি বলবো না যে আপনারা WP দেওয়ার জন্য, আপনারা এখানে আপনাদের মতো করে আপনি দেন, কোনো সমস্যা নেই। ইউজার ডাজন্ট ম্যাটার, আপনি একটা সুন্দর একটা নাম চুজ করেন তাহলেই হবে, ঠিক আছে? ওকে, আমি এটাই দিচ্ছি জাহিদুর_WP, দেন হচ্ছে এখানে পাসওয়ার্ড চুজ করতে হবে। তো আমি এখানে একটি পাসওয়ার্ড দিচ্ছি।
ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড মাস্ট ইনক্লুড অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার, আপার কেস থাকতে হবে, নাম্বার থাকতে হবে। ওকে, আমি একটু ভালো করে এখানে দেই। ওকে, দেন হচ্ছে ওকে, একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, এখানে খুবই স্ট্রং পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে। মনে রাখবেন যে 8 ক্যারেক্টারের চেয়ে বেশি হতে হবে, আর আপার কেস লোয়ার কেস মিলিয়ে থাকতে হবে, আর অবশ্যই নাম্বার থাকতে হবে। তো জাহিদুর আন্ডারস্কোর আর ডাব্লিউপি আমি এটি ইউজ করতেছি, অথবা আমি ডিজাইনার ইউজ করতে পারেন, ডেভেলপার ইউজ করতে পারেন। আচ্ছা, আমি ডাব্লিউপি না দিয়ে দেখি যে ডিজাইনার রয়েছে কিনা। ডিজাইনার, আচ্ছা ডিজাইনার দেওয়া যাবে না, কারণ হচ্ছে এত বড় নাম ইউজ করা যাবে না। ওকে, ডাব্লিউপি আমি এটাই দিচ্ছি। যেহেতু আমি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি, এই জন্যই আমি আসলে মূলত এটা চুজ করেছি। বাট আপনারা আপনাদের মতো করে সেট করে নেবেন। বাট আমি আবারও বলতেছি যে এটা সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। আপনার যে আপনি দামের কারণে বেশি সেল পাবেন, কম পাবেন, বা নাম ভালো না হলে কম পাবেন, এগুলো ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে। এগুলো নিয়ে টেনশন করবেন না, সিম্পলি একটি সুন্দর নাম চুজ করেন। আর অবশ্যই আমি রিকমেন্ড করব প্রথমে আপনার নাম রাখেন, যেন বাইরেরা সহজে বুঝতে পারে এই নামে আপনাকে ডাকতে পারে, ঠিক আছে। আমি অলরেডি এক্সাম্পল দিয়েছি আপনাদেরকে। ওকে, দেন যেটা করতে হবে জয়েন, এই জয়েনে ক্লিক করতে হবে আপনাকে। আর এখানে টার্মস অফ সার্ভিস রয়েছে, আপনারা এই লিঙ্কটা একবার ভিজিট করে দেখে নিতে পারেন। যদিও এখানে একটা ভিডিও থাকবে, আপনি স্ক্রল ডাউন করলে ভিডিওটা পেয়ে যাবেন, টার্মস অফ সার্ভিস নিয়ে বিস্তারিত থাকবে। বাট তারপর আপনারা এটি একটু বাসায় দেখে নিতে পারেন যে এখানে কী কী রয়েছে। হয়তো সব কিছু বুঝবেন না, আপনারা ভিডিওটা দেখেন, টার্মস অফ সার্ভিসের ভিডিও রয়েছে, ওটা স্ক্রল ডাউন করলে নিচেই আপনারা টপিকটি পেয়ে যাবেন। ওকে, তারপর টার্মস অফ সার্ভিস মানে হচ্ছে এই শর্তগুলো মেনে আপনাকে ফাইবারে কাজ করতে হবে, এটাই। দেন হচ্ছে জয়েনে ক্লিক করব। ওকে, আমি পাসওয়ার্ডটি সেভ করতেছি না এখানে। জয়েনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি চলে আসছে, আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছি। এখন আপনার মেইলে একটি নোটিফিকেশান যাবে, যেখানে এই মেইলে একটি নোটিফিকেশান গিয়েছে, এখন নোটিফিকেশানটি ভেরিফাই করতে হবে আপনাকে। ওকে, আমি আমার মেইল এখানে একটি মেইল আমি ওপেন করেছি। এই মেইলে এখানে দেখেছি ইউ আর অলমোস্ট দেয়ার, এরকম একটি মেইলে আপনারা পাবেন। জাস্ট কনফার্ম ইউর ইমেল, অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট, এখানে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করতেছি। ওকে, এই মেইলটি তারা পাঠিয়েছে, এই যে এখানে যেটা দেখাচ্ছে গো টু জিমেল অ্যাকাউন্ট, জিমেল অ্যাকাউন্টে যাওয়ার জন্য বলতেছে। তো এখানে লোড হচ্ছে, দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভেটেড, হে দিস ইজ এ গ্রেট টাইম টু এডিট ইউর প্রোফাইল। এখন আপনার প্রোফাইল এডিট করার জন্য বলতেছে। আমি এডিট ইউর প্রোফাইল এখানে ক্লিক করতেছি। ওকে, দেন হচ্ছে আপনার ফুল নেম, দেন হচ্ছে ইমেল। ওকে, আমি এখানে লিখতেছি ফুল নেম সে জাহিদুর, দেন হচ্ছে রহমান। ওকে, আর মেল আপনি যেটা দিবেন এটা তো আপনি জানেন। আর অনলাইন স্ট্যাটাস, এটা এখানে আপনি ইচ্ছা করলে অফলাইনে যেতে পারবেন, 1 ঘন্টার জন্য, 1 দিনের জন্য, 1 উইকের জন্য, বা ফরএভার আজীবনের জন্য। বাট এখানে চেঞ্জ না করাটাই বেটার, ঠিক আছে। কারণ হচ্ছে আপনি যদি অফলাইনে যান তখন কিন্তু বাইরের আপনার গিগগুলো খুঁজে নাও পেতে পারে, ঠিক আছে। পরবর্তীতে অর্ডার পেতে আপনার সমস্যা হবে। তো আমার রিকমেন্ডেশন হচ্ছে আপনি প্রথম যেটা আছে গো অফলাইন ফর, মানে এখান থেকে 1 আওয়ার বা 1 ডে আপনার অফলাইনে যাওয়ার কোনো প্রয়োজন নেই, এটা সবসময় এরকমই থাকবে, এরকমই রাখবেন, ঠিক আছে। এখানে কোনো কিছু চেঞ্জ করতে হবে না আপনাদের। সেভ চেঞ্জেসে ক্লিক করবেন, যেরকম আছে এরকমই রাখবেন। ওকে, তারপর স্ক্রল ডাউন করতেছি। যদি কখনও আপনি অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করতে চান, ডিঅ্যাক্টিভেট করতে পারেন। যে হোয়াট হ্যাপেন্স হোয়েন ইউ ডিঅ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট, ডিঅ্যাক্টিভেট করে যেটা হবে আপনার প্রোফাইল এবং গিগ ফাইবারে কোথাও শো করবে না, অ্যাক্টিভ অর্ডার ক্যান্সেল হয়ে যাবে, আর কোনো সময় আপনি রিঅ্যাক্টিভেট করতে পারবেন না, ঠিক আছে। গিগ বা অ্যাকাউন্ট রিঅ্যাক্টিভেট করতে পারবেন না যদি আপনি ডিঅ্যাক্টিভেট করেন। যদি কখনো প্রয়োজন হয় আপনি করতে পারেন, এই যে এখান থেকে রিজন চুজ করতে হবে। সেম আই হ্যাভ অ্যানাদার ফাইবার অ্যাকাউন্ট, বা আই ক্যান ফাইন্ড। ওকে, যদি এরকম থাকে যে আপনার আগের অ্যাকাউন্ট রয়েছে, নতুন করে অ্যাকাউন্ট করে ফেলছেন, আপনি আগেরটা ইউজ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এটা দিয়ে রিজন চুজ করেন এখানে, দেন ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্টে ক্লিক করেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, তো আমি বলছি আপনাদেরকে যে ফাইবারে একটি অ্যাকাউন্ট থাকাটাই বেটার, একাধিক অ্যাকাউন্ট ট্রাই করবেন না ক্রিয়েট করার জন্য। ওকে, আর যদি এরকম হয় যে আপনার মনে করেন যে আইডেন্টিটি ভেরিফিকেশন হয় না, মানে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনার অ্যাকাউন্ট এখনও ভেরিফাই হয় নাই, আপনি মনে করেন যে 6 মাস যাবত ফাইবারে কাজ করতেছেন, এখন হঠাৎ করে আপনি দেখলেন যে অ্যাকাউন্ট আপনার সাসপেন্ড হয়ে গেছে, যে কোনো কারণে হতে পারে, অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার অনেক রিজন থাকতে পারে, আপনারা আস্তে আস্তে সব জানতে পারবেন। তো এখন কী করবেন, সেক্ষেত্রে কী করবেন, এখন যদি আপনার ন্যাশনাল কার্ড দিয়ে ভেরিফাই না হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি পরবর্তীতে আবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় মনে রাখতে হবে আগের যে আইপি অ্যাড্রেস ইউজ করে বা যে ইন্টারনেট কানেকশন ইউজ করে আপনি অ্যাকাউন্ট তৈরি করেছিলেন,
ওই কানেকশানটি আর ব্যবহার করবেন না, ঠিক আছে? এবং আগে যে ছবি আপনি ইউজ করেছিলেন আপনার অ্যাকাউন্টে ওই ছবিটাও ইউজ করবেন না, মেইলও আগেরটা ইউজ করার প্রয়োজন নেই। ওকে, ইভেন পেওনিয়ার যেই ডলার দিয়ে আপনি পেওনিয়ারের মাধ্যমে যদি ডলার উইথড্র করে থাকেন, তো আগের অ্যাকাউন্টে যে পেওনিয়ার ছিল এই পেওনিয়ার ইউজ করা যাবে না, আপনি ভিন্ন কোনো পেওনিয়ার আপনাকে ইউজ করতে হবে। ওকে, পেওনিয়ার কীভাবে ইউজ করতে হয়, কেন পেওনিয়ার কথা বললাম, এগুলো আস্তে আস্তে আপনারা সব জানতে পারবেন। তো এখন এই কথাগুলো আমি বলেছি যাদের অ্যাকাউন্ট রয়েছে বা যারা আগে 6 মান্থ বা 1 ইয়ার যাবৎ কাজ করতেছে তাদের জন্য। ওকে, আপনি যদি নতুন হয়ে থাকেন এবং যদি একদম এই কথাগুলো না বুঝে থাকেন, টেনশন করার কিছু নাই। ওকে, সামনে আপনি সব কিছুই ক্লিয়ারলি জানতে পারবেন। ওকে, সরি, দেন হচ্ছে আমি এখান থেকে প্রোফাইলে যাচ্ছি, এই জায়গায় প্রোফাইলে ক্লিক করতেছি। তো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এখন আমরা প্রোফাইল কীভাবে সাজাবো, কীভাবে অপটিমাইজ করব, এটি নিয়ে বিস্তারিত আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই, নেক্সট টিউটোরিয়াল আবারও কথা হবে। ধন্যবাদ।